নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশনের 22তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 9 সেপ্টেম্বর সোমবার সকালে নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রুহুল আমিন মোল্লা, অ্যাডভোকেট ওসমান গনি, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট ননী গোপাল দাস সহ আরও অনেক সিনিয়র আইনজীবী ও টেক্সাস বারের সদস্যরা। সাধারণ সভায় 2024-2025-এর নবনির্বাচিত সভাপতি হিসেবে অ্যাডভোকেট শাহ আলম তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নাম ঘোষণা করা হয়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির কার্যকরী সদস্য ও এনএনটিভির আইন উপদেষ্টা অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা, সৈকত সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। সাধারণ সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এখানে যারা প্র্যাকটিস করেন প্লাস আমাদের সমিতিতে যে সমস্ত আইনজীবী আছেন তারা এখানে সদস্য, তাদের সাথে সমন্বয় গৌরবের নেতৃবৃন্দকে নিয়ে আপনারা শক্তিশালী একটা কমিটি করবেন। টেক্সাস বার একটা স্বতন্ত্র কমিটি থাকে, নির্দলীয় কমিটি থাকে এবং শক্তিশালী কমিটি হয়। তাহলে কিন্তু টেক্সাস অফিসারদের সাথে আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারবেন এবং সঠিকটা আপনারা মূল্যায়িত হবে। অন্যথায় দলীয় হলে পুরোপুরি কিন্তু আপনারা মূল্যায়িত হবে। এই আসলে একটা ভালো কমিটি করেন। আমি ওগুলো শুভেচ্ছা জানাতে চাচ্ছি যে সমস্ত কমিটি করবেন। এখানে হিসাব হচ্ছেন, রোম আছেন, জলিল ভাই আছেন, তারা দীর্ঘদিন আমাদের সাথে চালু করছেন, মোহাম্মদ আলী আছেন, হ্যাঁ সোহেল আছেন। এরা কিন্তু দীর্ঘদিন সমন্বয় করে এই বার্তাকে পরিচালিত করছে। আমরা কিন্তু সবসময় খুশি। অতএব আপনারা এমন কাজ করবেন না যাতে করে সাধারণ আইনজীবীরা কোনো মূল্যায়ন না হয় এবং শক্তিশালী হয়, এই দিকে অতএব সবাইকে নিয়ে সুন্দর কমিটি গঠন করবেন। আমি যেহেতু সভাপতি হয়েছি আইনজীবী সমিতিতে, আমি দলমুক্তি বিশেষ বারবার বলছি, আমার কাছে কোনো দল নেই। আমি তো দলীয় হল করবো, আমার কাছে আমি সবার স্বার্থ আমি রক্ষা করব, সবার ন্যায় সঙ্গত অধিকার আমাকে কেউ রুখতে পারবে না। কারণ আমি এই দলের পুরনো নেতা, আমার উপরে কেউ খবরদারি করবে এমন নাম না, ঢাকাতে হইলে নারায়ণগঞ্জের মাত্র খবরদারি করবে এমন কেউ আমি সব চিনি। তাই আমি কথা দিতে পারি সমস্ত কাছে আপনাদের ন্যায় সঙ্গত অধিকার আমি বাস্তবায়ন করব। বর্তমানে তথ্য প্রযুক্তির দেশ, এই জন্য তথ্য প্রযুক্তি সম্পাদক হিসাবে একটা পোস্ট আমরা প্রার্থী করতেছি। কারণ হলো আমাদের সদস্য সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে, অনেকের আপনার অ্যাকোমোডেশন করা যায়, চিন্তা করে দুইটা পদ আমরা ই করছি। এই ব্যাপারে আপনাদের মানে কি বলে সম্মতি, আমরা কি এটা বাড়াইতে পারি? 2006 সালে বোধহয় আমাদের কল্যাণ ফান্ড হয়েছে, 8 পরে এ পর্যন্ত আমাদের ফান্ডে এই মুহূর্তে আমাদের এফডিআর আছে 1 কোটি টাকা। এটা কিন্তু একেবারে কম না। তাহলে এই টাকা তো আপনার এটাকে বলে কি, এই টাকার মালিক তো আমরাই। সেক্ষেত্রে আমরা এই কল্যাণ ফান্ডের ম্যাচুরিটি বা মৃত্যু একটা বছরও আমরা একটা সাজাইছি, যেটা অন্যান্য বারেও আছে। সেটা হলো যে শুরু থেকে 5 বছরের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার এককালীন আমরা 50,000 টাকা দেব। ওনার জমা হবে কিন্তু অল্প, 300 টাকা করে 3,3600, 15,000 টাকার মতো, 15-16,000 টাকা 5 বছরে জমা হবে। তার ফ্যামিলি অন্তত পক্ষে তাদের ফ্যামিলি উপকারের জন্য আমরা এখানে 50,000 টাকা দিচ্ছি। 6 বছর থেকে 10 বছরের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে উনি এককালীন পাবে 1 লক্ষ টাকা। 11 বছর থেকে 15 বছরের মধ্যে মৃত্যুবরণ করলে 2 লক্ষ টাকা। 16 বছর থেকে 20 বছরের মধ্যে মৃত্যুবরণ করলে 4 লক্ষ টাকা।
21 বছর থেকে 25 বছরের মধ্যে হইলে 5 লক্ষ টাকা, 26 বছর হইতে 30 বছর পর্যন্ত হলো 6 লক্ষ। কারণে বার্ষিক সাধারণ সভা করতে বিলম্ব হয়েছে। ইতিমধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে দেশের বিভিন্ন এলাকায় বন্যা প্রভাবিত হয়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পড়েছে। যুগান্তকারী পদক্ষেপ দিয়ে নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের বিদায়ী কমিটি এবং আগত কমিটি সকলের সহযোগিতায় বার্ষিক সাধারণ সভার খরচ থেকে সাশ্রয় করে আশ্রয়হীন অনাহারী মানুষদের জন্য 3 লক্ষ টাকার গ্রান্ট উত্তর চান্দিয়া সোনাগাজী ফেরিতে পাঠিয়েছি। এটাতে আপনারা বুঝতে পারবেন যে আমরা আপনাদের টাকা দর্শন করি নাই। বইটা ছোট করার কারণ ছিল যে বিগত বছরের চেয়ে এই বছরে একজন সদস্য আমাদের বৃদ্ধি পায় নাই। তাইলে গত বছরের 31-এর যে সংবিধানটা আছে ওই সংবিধানের যে মেম্বার লিস্ট এবং এই বছরের মেম্বার লিস্ট একই। সেই কারণে এখান থেকে কিছু খরচ বাঁচাইছি, খাওয়া থেকে কিছু খরচ বাঁচাইছি এবং আপনাদের ভেন্যু ভাড়া থেকে খরচ বাঁচাইছি। এই খরচগুলো বাঁচিয়ে এখান থেকে আমরা আমাদের মেম্বার দিয়ে তাদের নিজস্ব পরিবহন ভাড়া দিয়ে গাড়িতে গিয়ে ওই প্রত্যন্ত অঞ্চলে যে আমরা খাবার দিছি, এইটা এই বইয়ের শেষ পাতায় আমাদের কিছু নদীর দেওয়া আছে। NAN TV, নারায়ণগঞ্জ।